হ্যালো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ম্যাথ হেল্প পয়েন্ট 2 তে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের প্রথম অধ্যায় বল ও চাপ থেকে তোমাদের পাঠ্য বই থেকে তোলা খুঁটিনাটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, নিউটনের গতিসূত্রগুলি আলোচনা করো। নিউটনের তিনটি গতিসূত্র রয়েছে। প্রথম গতিসূত্র, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখায় চলতে থাকবে। এটা আমাদের নিউটনের প্রথম সূত্র। এবার নিউটনের দ্বিতীয় সূত্র, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। এবারে আমাদের নিউটনের তৃতীয় সূত্র, খুব সহজ এটা, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এইগুলো আমাদের নিউটনের তৃতীয় সূত্র। তোমাদের পরীক্ষার জন্য দ্বিতীয় সূত্রটা খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন রয়েছে, 1 নিউটন কাকে বলে? উত্তর, একটি 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকেই 1 নিউটন বল বলা হয়। আমাদের পরের প্রশ্ন, ওজন কাকে বলে? কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে সেই বলকেই বস্তুটির ওজন বলা হয়। আমাদের পরের প্রশ্ন রয়েছে যে 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানে? এর উত্তর হবে, আমরা জানি যে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 বল দিয়ে টানে, তাহলে 3 কেজি ভরের জন্য 3 গুণ হবে, অর্থাৎ 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী 29.4 নিউটন বল দিয়ে টানবে। পরের প্রশ্ন রয়েছে, স্থির অবস্থার ঘর্ষণ ও গতিশীল অবস্থার ঘর্ষণ বলতে কি বোঝো? উত্তর, বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ। আর যখন টানার কারণে বস্তুটি চলতে থাকে তখন যে বল ক্রিয়া করে তার নাম গতিশীল অবস্থার ঘর্ষণ। পরের প্রশ্ন রয়েছে, ঘর্ষণ বল কাকে বলে? দুটি তলের সংস্পর্শে তৈরি হওয়া এই বলটি যা গতি বা গতি উৎপন্ন চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তার নামই হলো ঘর্ষণ বল। পরে দেখো, আমি একটা ইম্পর্টেন্ট তথ্য স্টার দিয়ে তুলে দিয়েছি। বল সমান কি? বস্তুর ভর গণিত ত্বরণ, অর্থাৎ F ইকুয়াল টু m গুণ a। এর পরের প্রশ্ন, ঘর্ষণ বলের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। পরের প্রশ্ন, ঘনত্ব কাকে বলে? একক আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। পরের প্রশ্ন, জলের ঘনত্ব কত? এর উত্তর হয়ে গেল 1 কেজি পার লিটার অথবা 1 গ্রাম পার ঘন সেমি। পরের প্রশ্ন, তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এর উত্তর, তরলের উচ্চতা, 2 নম্বর পয়েন্ট তরলের ঘনত্ব, এই দুটো বিষয়ের উপরেই তরলের চাপ নির্ভর করে। পরের প্রশ্ন, তরলের প্রবাহের অভিমুখ কিভাবে ঠিক হয় বা কিভাবে ঠিক করা হয়? উত্তর, তরলের পরিমাণ বা ভর বা তরলের উপর পৃথিবীর আকর্ষণ বলের পরিমাণ উপর তরলের প্রবাহের দিক নির্ভর করে না, অর্থাৎ বল নয় চাপ দিয়েই ঠিক হয় কোনো তরলের প্রবাহের অভিমুখ। কয়েকটি গুরুত্বপূর্ণ স্টার পয়েন্ট, যে ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ P ইকুয়াল টু F বাই A। চাপের এসআই একক নিউটন পার বর্গমিটার বা পাস্কাল। সিজিএস একক নিউটন পার বর্গ সেমি। আর পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণের জন্য, যে কোন স্থানে তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে, অর্থাৎ তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে, এটা তোমাদের শূন্যস্থান পূরণে দেয়। পরের প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? এর উত্তর হয়ে যাবে 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেমি পারদস্তম্ভের চাপ। এটি পরীক্ষা করেন ইতালির বিজ্ঞানী টরিচেল্লি। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্লবতা কাকে বলে? যখন কোনো বস্তুকে তরলে ডোবানো হয় তখন ওই বস্তু তরলের উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই বলটিকে প্লবতা বলা হয়, অর্থাৎ প্লবতা কিন্তু একটা আমাদের বল। প্রশ্ন, আর্কিমিডিসের সূত্রটি বা নীতিটি লিখো। কোনো বস্তুকে তরলে ডোবানো হলে ওই বস্তুটি কিছুটা তরলকে অপসারিত করে এবং অপসারিত তরলের ওজনের মান বস্তুটির উপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের সমান। এই ছিল তোমাদের বল ও চাপ অধ্যায়ের প্রশ্ন উত্তর। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এর পরের ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারের তথ্য আপলোড করব।